হৃদয় বাগেরহাট। প্রিয় ভিউয়ার্স, ধীরগতি বাইসাইকেল প্রতিযোগিতা বাগেরহাট খান জাহান আলী কলেজ মাঠে আয়োজনে ছিল বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগেরহাট পৌর শাখার আয়োজনে। তো কেমন লাগছে পাখির চোখে সবাই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। আমাগো বাগেরহাটের মনোমুগ্ধকর আয়োজনগুলো আমি প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করছি। বাগেরহাটের যে কোনো প্রান্তে যে কোনো অনুষ্ঠান হোক আমাকে জানাবেন, আমি চেষ্টা করব তুলে ধরার এবং সারা দেশের মানুষকে দেখানোর আমাগো বাগেরহাটের কত শত আয়োজন। তো খুবই মনোমুগ্ধকর ছিল। আমি জানতাম যে আজকে এখানে ধীরগতির বাইসাইকেল প্রতিযোগিতা হবে, কিন্তু টাইমটা অ্যাকুরেটলি জানতাম না। তবে হুট করে যখন এসে পড়েছি তখনই শুরু হয়েছে খেলাটা। তুলে ধরতে পেরে আমি আনন্দিত, কারণ আমার এই ভিডিওগুলো শুধু বাগেরহাটের মানুষ না, বাগেরহাটের বাইরের মানুষরাও দেখে এবং যারা প্রবাসে আছে বা কর্মের তাগিদে বাগেরহাট থেকে দূরে আছে তারাও আমার এই কন্টেন্ট ভিডিওগুলো দেখে। তো যখন আমাগো বাগেরহাটের এই মনোমুগ্ধকর দৃশ্যগুলো দেখে বা বাগেরহাটের আয়োজনগুলো দেখে, তখন তারা সত্যি অনুভব করে যে বাগেরহাটে বসেই দেখছে বা এমন একটা কিছু অনুভব হয়। তো আসলে জন্মস্থানের প্রতি টান, নিজের এলাকার প্রতি টান, ভালোবাসা একটা অন্যরকম জিনিস। তো এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, তাহলে আজকের এই ছোট খুদে যারা প্রতিযোগী আছে, ছোট ছোট ভাইয়েরা, এরাও খুব খুশি হবে। কারণ এদের একটা আয়োজন বা এদের একটা প্রতিযোগিতা যদি ছড়িয়ে পড়ে বা সবাই দেখে তাহলে খুবই ভালো লাগবে। আর বিশেষ করে আমাগো বাগেরহাটের খান জাহান আলী কলেজ খুবই নামকরা একটি কলেজ এবং বাগেরহাটের পিসি কলেজ, দুটি কলেজই অন্যতম এবং সেরা। দেখতে একটা অন্যরকম মাধুর্য সৌন্দর্য কাজ করে। তো মাঠটা সুবিশাল একটা মাঠ, অনেক ধরনের খেলাধুলার আয়োজন হয় মাঝে মধ্যেই। তো আমি অনেক অনেক ধন্যবাদ জানাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। এবং এই যে যারা ছোট ছোট ভাইরা যারা অংশগ্রহণ করেছে তাদেরকেও ধন্যবাদ জানাই এই ধরনের খেলায় অংশগ্রহণ করার জন্য। কারণ আমরা চাই সবসময় বাগেরহাটে ভালো কিছু হোক, যাতে আমরা সবাই ভালো কাজের ভিতর থাকতে পারি বা ভালো খেলাধুলার ভিতর থাকতে পারি। এই জিনিসগুলো যাতে চলমান থাকে সেই চেষ্টাই করব সবাই। তো যাই হোক, ভিডিওটি দীর্ঘ হচ্ছে, আমি বেশি দীর্ঘ করতে চাই না। ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এবং এই ভিডিওর শেষ পর্যায়ে আমি বলে দিব আজকের বিজয়ী কে হয়েছে। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং দেখতে থাকুন, যেহেতু খেলা এখনো চলছে। দেখা যাক কে আজকের এই ধীরগতি সাইকেল চালানোয় কে বিজয়ী হয়। তো অনেকেই যারা এখানে ছিল অনেকেই হয়তো জেনে গেছে, কারণ এটা শুক্রবারের ভিডিও, আমি শনিবারে আপলোড করছি। তো যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখছেন বা দেখেন, যারা নতুন দেখছেন, হৃদয় বাগেরহাট পেজটা এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমার এই কন্টেন্টগুলো হৃদয় বাগেরহাট পেজ এবং ইউটিউবে আপলোড করা হয়। তো আমি প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছি বাগেরহাটের সব ধরনের সকল অনুষ্ঠান বা যেখানে যা কিছু হোক তুলে ধরার জন্য। সবাই সহযোগিতা করবেন আমাকে এবং আপনাদের যে কোনো প্রয়োজনে ব্যবসায়িক পোস্ট বা যে কোনো কিছু হৃদয় বাগেরহাট গ্রুপে পোস্ট করতে পারবেন। হৃদয় বাগেরহাট সবার জন্য উন্মুক্ত একটা গ্রুপ, অলমোস্ট ৭২,০০০ প্লাস মেম্বার হৃদয় বাগেরহাট গ্রুপে। তো কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং কার কোন এলাকা সেটাও কমেন্টে জানাবেন। তাহলে আমি যেসব এলাকায় এখনো আসি নাই বা যেসব এলাকার মনোমুগ্ধকর দৃশ্যগুলো স্কুল কলেজ তুলে ধরতে পারিনি সেগুলো পাল্লাক্রমে তুলে ধরবো, আমি চেষ্টা করে যাচ্ছি। তো আজকের এই ধীরগতি সাইকেল খেলায় বিজয়ী হয়েছে তাবিব আহমেদ। তো তাকে পুরস্কার বিতরণ করা হয়। তো ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এবং আবারও বলছি, যারা নতুন দেখছেন হৃদয় বাগেরহাট পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। কারণ যারা হয়তো ফলো দিচ্ছেন না, হয়তো তাদের এলাকায় কখনো আসবো আমি নিজেও জানি না, হুটহাট চলে আসবো, বাগেরহাটের কোনো এলাকায় বাদ পড়বে না। তো আমি কোনায় ছবিটি দিয়ে দিলাম তাবিজ আহমেদের যে পুরস্কার বিতরণের যে ছবিটা সেটা দিয়ে দিলাম। তো এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, যারা নতুন দেখছেন পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।